হ্যালো বন্ধুরা, আজকে দেখুন আমি এখানে মোমো করার জন্য সস বানাচ্ছি। আর এর জন্য দেখুন কড়াইতে আমি কয়েকটা টমেটো দিয়েছি আর কিছু শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই টমেটোর ওপরে যে চুকলাটা থাকে সেটাকে ফেলে দেব। দেখুন বন্ধুরা, আমি সব ফেলে দিচ্ছি। সবগুলোকেই বেছে বেছে ওপরের যে একটা আস্ত আবরণ থাকে সেই আবরণটাকে আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল সামান্য পরিমাণে। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটু রসুন ফোড়ন দিয়ে দেবো, রসুন বাটা। এবার রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটা ঢেলে দেব। বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখে আপনাদের যদি ভালো লাগে আমার ফেসবুক চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিয়েন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন। দেখুন বন্ধুরা, আমি এবার পেস্ট করা টমেটোটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এখানে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। দেখুন ফুটে আসলে আর দেবো আমি এখানে সোয়া সস। দেখুন আমি প্রথমে এক মুটকি দিয়েছি, পরে আরেক মুটকি দেব, তারপরে আরেক মুটকি দেবো। আমি এখানে মোট 3 মুটকি 4 মুটকি সোয়া সস দিয়ে দিয়েছি। সমানে এটাকে নাড়তে হবে যেন লেগে না যায়। ঘরে বানানো সস দিয়ে মোমো খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে কোনো ভেজাল নাই। এটা ঘরে বানিয়ে নেওয়া সস, খুব সুন্দর লাগে। এই দেখুন পরিমাণ মতন আমি একটু লবণ দেব, দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নেব। এবার দেব স্বাদ মতন চিনি। যতটা পরিমাণ সস থাকবে মানে পেস্ট করা টমেটোটা ততটা সেই অনুপাতে চিনিটা দিতে হবে। আপনারা যে পরিমাণে মানে ঝাল টক মিষ্টি করলে একরকম দিতে হবে, আর যদি একটু মিষ্টি মিষ্টি খান তো সেই পরিমাণে আপনাকে চিনিটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে আবার একটু ফুটিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে। দেখুন ফুটে অনেকটাই কমে এসছে। যত ফুটবে তত সসের কালার চেঞ্জ হবে আর একটা গাঢ় গ্রেভির মতন আকারে চলে আসবে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে আর আমাদের সসটা প্রায় হয়ে গেছে। এইবার আমি বানাবো স্যুপ। এর জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো দেখুন এখানে করার জন্য আমি রসুন কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বিনস কুচি সব রকম কেটে রেখেছি একদম ছোট ছোট টুকরো আকারে। এর প্রথমে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি কয়েকটা একদম সুন্দর ছোট ছোট আকারে। আর দেবো রসুন কুচি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। আর দেবো কয়েকটা আদা কুচি, দিয়ে দেখুন লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে সুন্দর একটু নেড়ে চেড়ে নেবো। একটু ভাজা ভাজা নাড়াচাড়া হয়ে আসলে আমি জল ঢেলে দেবো। আপনারা ঘরে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দোকানের মতনই হবে, খুব সুন্দর আর খেতেও হবে খুব সুস্বাদু।
এই স্যুপটা আপনারা এমনি সকালে টিফিনের টাইমেও খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এক বাটি স্যুপ খেয়ে নিলে আপনাদের কিছুটা খাবারের প্রয়োজন হবে। দেখুন এবার জল ঢেলে দিয়েছি, এবার নেড়ে চেড়ে দেবো, জলটা ফুটতে থাকবে। যেহেতু একটু জলটা মানে যে পরিমাণে আপনারা স্যুপটা রাখবেন সেই অনুপাতে জলটা দিতে হবে। আপনারা খেয়ে এভাবে বানিয়ে বলবেন যে কেমন হয়েছে। এবার দেবো স্বাদ মতন লবণ। আর একটু ঝোলটা ফুটতে থাকলে এখানে আমি দিয়ে দেবো কিছুটা সোয়া সস। সোয়া সস দিলে একটু টকের ভাবটা আসবে আর খেতেও ভালো লাগবে। আপনারা সোয়া সসটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর দেবো দেখুন এখানে গাজর কেটে রাখা কুচি করা, আর দেবো আমি কিছুটা বিনস কেটে রেখেছিলাম সেই কুচিটা। এবার একটু নেড়ে চেড়ে দেবো, এবার এটা ফুটতে থাকুক। দেখুন ফোটা হয়ে গেলে আমি চিকেনগুলো, বোনসলেস চিকেন কিংবা আবার সামান্য সামান্য হাড়ও আছে এতে, এগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটতে থাকবে। দেখুন অনেক সুন্দর ফুটে গেছে, মাংসগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আমাদের। এবার দেব গোলমরিচ গুঁড়ো, ভেঙে রাখা গোলমরিচ গুঁড়ো, এতে সেন্টটা খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। আর এবার লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা আমাদের স্যুপটা কেমন হয়েছে। আর দেবো সামান্য একটু ঘরে করে রাখা ভাজা মশলার গুঁড়ো। এটা আমি ঘরে বানানো ভাজা মশলা, সেটা আমি একটু দিয়ে দেবো স্যুপে। এতে খুব সুন্দর খেতে স্বাদ লাগবে। আর দেখুন সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিতে হবে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে বুঝতে হবে যে আমাদের স্যুপ একদম রেডি। এবার আমি স্যুপটা দেখুন হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নেব। এদিকে আমাদের সসটাও রেডি হয়ে গেল আর আমাদের স্যুপটাও এদিকে রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা এবার আমরা নিয়েছি একটা লেচি কেটে নিয়েছি এবং পাতলা পাতলা করে বেলে নিয়েছি। এবার দেখুন আমি যেটা একটা ম্যাগনেট করে রেখেছিলাম সেটা দিয়ে আমি মোমোর আকার তৈরি করে নিচ্ছি। এক একটা ডিজাইনে এক এক রকম ভাবে আমি এখানে কয়েকটা ডিজাইন দেখেছি। প্রথমে একটা ডিজাইন দেখেছি আর দেখুন এখন আরেকটা ডিজাইন দেখালাম। এটা দেখুন বন্ধুরা এটা হলো আরেক রকমের ডিজাইন। এইভাবে একটা একটা করে আমি মোমোগুলো আকারে করে নিয়েছি। আর ম্যাগনেট করাটা আমি দেখাইনি। ম্যাগনেট করাটা হচ্ছে চিকেন, বোনলেস চিকেন নিয়েছিলাম, চিকেন নিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে একটু করে নিয়েছি আর ওর সাথে গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একটা ম্যাগনেট করে নিয়েছিলাম। এবার দেখুন
এই একটা ডিজাইন। আমি এখানে 3-4টে ডিজাইন আপনাদের দেখালাম। আর এদিকে হাঁড়িতে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি। আর আমি এখানে কোনো কুকার ব্যবহার করিনি, মোমোর ইয়েও করিনি। আমি একটা ছোট হাঁড়িতে নিয়েছি আর নেট দিয়ে দিয়েছি এবং নেটের উপরে প্রত্যেকটা মোমো আমি এখানে সাজিয়ে দিয়েছি। এইভাবে আমি স্টিম করে নেব। আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে এইভাবে আপনারা মোমো করে খেতে পারেন। এর জন্য কোনো কুকার বা কিছু কিনতে লাগবে না। এইভাবে আপনারা সুন্দর করে, এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট পর এটাকে আমি খুলে নেব। 10 মিনিট পর দেখুন খুলেছি, কত সুন্দর স্টিম হয়ে গেছে আর মোমোগুলো কত সুন্দর সিদ্ধও হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।